আজ তোমাদেরকে নর্থ সিকিমের যে আপডেট ভিডিও দেখাবো সেটা তোমরা এর আগে কোনো চ্যানেলে কিন্তু দেখতে পাওনি। চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তার আজ আপডেট। দেখতেই পাচ্ছ যে চুংথাংয়ের বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোটোভাবে কীভাবে ব্রিজ তৈরি হয়েছে লাচেন যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ অবস্থা, এইগুলো হচ্ছে কিন্তু ঝুলন্ত ব্রিজ। লাচেন যাওয়ার সমস্ত রাস্তা কিন্তু মাঝখানে বন্ধ ছিল, এখন কিন্তু আর্মিদের জন্য বা স্থানীয় মানুষদের জন্য কিছু কিছু রাস্তা তৈরি হয়ে গেছে। সেগুলো তোমরা দেখে বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু ধস নেমেছিল, রাস্তাটাকে ওপর দিকে ঘুরিয়ে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা প্রায় 90% রাস্তা কিন্তু কমপ্লিট। এই রাস্তাগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবং এগুলো দিয়ে কিন্তু অলরেডি আর্মির ভ্যাকেন্সি এবং আর্মিদের সরবরাহ করে জিনিসপত্র গাড়ি বা টুকটাক ট্রাক কিন্তু এখন এই রাস্তা দিয়ে চলছে। এই রাস্তাটা কিন্তু খুব শীঘ্রই পুজোর মাসে হয়তো খুলে দিতে পারে। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে এবং যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটাকে ফলো করে দিতে হবে এবং একটা লাইক এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা প্রত্যেকে একটু শেয়ার করবে। দেখতে পাচ্ছ দুর্ঘটনা কীভাবে ঘটেছিল রাস্তাগুলো, দেখতে পাচ্ছ গাড়ির কী অবস্থা, কীভাবে গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে ওই দূরে। তো এই রাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে নতুনভাবে আবার তৈরি হচ্ছে স্থানীয় মানুষদের। এবং লাচেন যাওয়ার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ কী অবস্থা। লাচেন যাওয়ার রাস্তা নতুন করে পুরো সম্পূর্ণ নতুনভাবে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে। আগেকার রাস্তাগুলো কিন্তু পুরোটাই বাতিল হয়ে গেছে বা ভেঙে ফেলা হয়েছে। ছোট ছোট কিন্তু ঝুলন্ত ব্রিজ তৈরি হয়েছে। এই রাস্তাটা মোটামুটি লাচেন যাওয়ার জন্য এখন প্রায় 90% কমপ্লিট। কিছু কিছু জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি লাচেনের পারমিশন দেওয়া হবে। চুংথাং থেকে তোমরা এমনিতেই জানো চুংথাং থেকে কিন্তু রাস্তাটা টোটালি বন্ধ ছিল, ক্লোজ ছিল। সেই রাস্তাটা কিন্তু কাজ অনেকটাই শুরু হয়েছে, বাইক নিয়ে অলরেডি আসা যাচ্ছে। সেটা একমাত্র স্থানীয় মানুষরা যাতায়াত করতে পারছে। দেখতে পাচ্ছ ওই দূরে আর্মিদের গাড়ি আসছে, বুঝতে পারছো পাহাড় ঘেঁষে কীভাবে সরু রাস্তা চলে গেছে। এখনও কিন্তু ঠিকঠাকভাবে সম্পূর্ণ ব্রিজগুলো তৈরি হয়নি। ব্রিজগুলো তৈরি না হওয়ার জন্য কিন্তু মেন প্রবলেমগুলো হচ্ছে গাড়ি পারাপার করার জন্য। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের কোন ঘেঁষে কিন্তু খুবই সরু রাস্তা। এই সরু রাস্তার কারণেই কিন্তু এখনও পর্যন্ত পারমিশন দেওয়া হচ্ছে না, কারণ একসঙ্গে যে রাস্তাটা তৈরি হচ্ছে সেই রাস্তাটা কিন্তু দুটো গাড়ি পার করার মতন তৈরি হয়নি বা পারাপার বা চলাচলের উপযুক্ত হয়নি, তাই কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না। অনেকেই বলছে না যে কেন পারমিশন দেওয়া হচ্ছে না, মেন কারণ হচ্ছে এটাই, পাহাড়ে কেটে যে রাস্তাগুলো এখন তৈরি হয়েছে নতুন করে সেই রাস্তাগুলো খুবই সরু। দেখতে পাচ্ছ এখান থেকে নদী খাতটা কতটা নিচে এবং কতটা গভীর, একটুকু ভুলের জন্য কিন্তু গাড়ি পুরো নিচে পড়বে। তো সেই কারণে কিন্তু এখন কিন্তু এই রাস্তাগুলো পারমিশন দেওয়া হচ্ছে না। রাস্তাগুলো অলরেডি পিচ হবে এবং তারপরেই কিন্তু রাস্তাগুলো কিন্তু গাড়ি চলাচলের জন্য পারমিশন দেওয়া হবে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সিকিমের কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানিও। মানুষদের পারাপারের জন্য বুঝতেই পারছো, কারণ এই একটা পাহাড়কে পেরিয়ে যেতে অনেকটা সময় লাগবে, তাই স্থানীয় মানুষদেরকে কিন্তু পাহাড় পেরোনোর জন্য কিন্তু ওই পাশে যাওয়ার জন্য কিন্তু সরু রাস্তা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে অবস্থাটা কীরকম, এই জায়গাগুলো কিন্তু পুরো ভেঙে গেছিলো, এই জায়গাগুলো কিন্তু পুরো ভেঙে বুঝতে পারছো এখান থেকে কিন্তু অবস্থাটা কি ভয়ানক অবস্থা। ওই যে দূরের থেকে কিন্তু বুঝতে পারছো অবস্থা দেখো, এগুলো কিন্তু সব এই পাহাড়গুলো কিন্তু সব ধস নেমেছিল এবং পাহাড়ের গায়ে অংশগুলো পুরো কিন্তু ঝরে পড়ে গেছিলো। ওই উপর থেকে কিন্তু পুরো মাটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু নিচে পড়েছিল। আর নদীটা অবস্থা দেখতেছে জল কিন্তু অলরেডি কমে গেছে নদীতে। আর রাস্তাটা দেখো, পাহাড়ের কোলে রাস্তাটা হচ্ছে কতটা সরু, এই আঁকাবাঁকা রাস্তাগুলোই কিন্তু চলে গেছে সোজা লাচেনের দিকে, নর্থ সিকিমের লাচেনের দিকে। গুরদুমার লেক রাস্তা হয়তো এবছর খুলবে না, বাট লাচেন এবং লাচুং কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে। লাচুং তো মাঝখানে খুলেছিল বাট প্রবলেমের জন্য কিন্তু বন্ধ আছে, কিন্তু লাচেন খুব তাড়াতাড়ি খুলবে। এই রাস্তাগুলো কিন্তু ওয়ান ওয়ে করেও কিন্তু কিছু পুজোর সময় হয়তো খোলার একটা চেষ্টা থাকবে, যে সকাল দিকে 8টা পর্যন্ত গাড়ি যেতে পারবে এবং বিকেল 4টের পর কিন্তু গাড়ি আসতে পারবে। এরকম করে একটা সিচুয়েশন করে কিন্তু লাচেনকে ওপেন করা হতে পারে। দেখতে পাচ্ছ যে তাদেরকে যেটা বলছিলাম যে দূরে গাড়ি আসছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্থানীয় মানুষদের বিভিন্ন রকম জিনিসপত্র সরবরাহ করা গাড়ি এবং সেই সমস্ত ট্রাকগুলো কিন্তু অলরেডি আসছে। তো তোমরা যারা ভাবছো যে
লাচেনের রাস্তা খোলেন তাদেরকে বলে রাখি লোকাল মানুষদের জন্য এবং লোকাল মানুষদের ব্যবহার করার জন্য কিন্তু রাস্তাগুলো খুলেছে, বাট রাস্তাগুলো অতটা চওড়া না হওয়ার কারণে কিন্তু সিঙ্গেল ওয়ের জন্যই কিন্তু এখন পারমিশন দেওয়া হচ্ছে না। পেছনে আর্মির গাড়ি ভিডিও করাটা যদিও আমার ঠিক না, তবে এই জায়গাগুলো অতটা সেন্সিটিভ না। তো দেখতেই পাচ্ছ অবস্থা। তো পাহাড়গুলো কীভাবে নতুন কাটা হয়েছে, এই পাহাড়গুলোতে কিন্তু যে কোনো সময় ল্যান্ডস্লাইডও হতে পারে। উপরে পাহাড়গুলো বুঝতে পারছে কীরকমভাবে ঝুলছে, মানে অবস্থা খুবই খারাপ। সিকিমের এরকম আপডেট ভিডিও তোমরা কিন্তু খুব কম চ্যানেলে কিন্তু দেখেছো। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কেমন, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। গাড়িগুলো কিছুটা এগোনোর পরে কিন্তু এই গাড়িগুলো আস্তে আস্তে এগোচ্ছে, বুঝতে পারছো অবস্থা। একসঙ্গে কিন্তু পরপর গাড়ি পিছন দিয়ে যেতে পারছে না। এবং এই দেখতে পাচ্ছ এই যে রাস্তাগুলো মাটিগুলো যে কোনো সময় কিন্তু বুঝতে পারে এগুলো অলরেডি ঢালাই করা হয়েছে। এবং এই খাদগুলোর অবস্থা বুঝতে পারছো, এখান থেকে গাড়ি পড়লে কিন্তু পুরো সব শেষ। তো এই কারণের জন্য কিন্তু এখনও সেভাবে পারমিশন দেওয়া হচ্ছে না। তবে নর্থ সিকিমের রাস্তা কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে, এটা বলে রাখি তোমাদেরকে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে কমেন্ট করে দাও, এটা তোমাদের কাছে আশা রাখি।